নমস্কার, অদ্বৈত বেদান্ত চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, আমাদের জীবনের উদ্দেশ্য কি বলুন তো? আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবনমুক্ত হওয়া। কিন্তু আমি তো মুক্তই আছি, বন্ধন তো কখনোও ছিল না এবং নেইও। শুধু অজ্ঞানটা চলে গেলেই আমার স্বরূপ, যেটা নিত্য মুক্ত, সেটা জানতে পারবো। আমার এই যে বন্ধন, সেটার কারণ হচ্ছে উপাধি। নিজের স্বরূপের সঙ্গে নানা পরিচয়ের লেজুর জুড়েছি, তাই নিজেকে বদ্ধ মনে করছি। বিবেক চূড়ামণিতে বলা হচ্ছে, তুমি যদি জীবন মুক্ত হয়ে যেতে পারো, মানে জীবদ্দশাতেই যদি মুক্ত হয়ে যেতে পারো, তাহলে তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তুমি সবসময় পরমানন্দে অবস্থান করবে। অভিনয়ে যেমন দেখা যায়, যে ভালো অভিনেতা সে এক এক সময় এক এক ভূমিকায় অভিনয় করে। গরিবের ছেলে হয়তো রাজার ছেলে সেজেছে, আবার সে হয়তো চাকরের অভিনয় করছে, কিন্তু সে যেরকম মানুষ সেই রকমই আছে। শুধু যে ভূমিকায় অভিনয়ের জন্য যে পোশাক দরকার সে সেসবই পরছে, কিন্তু এইরকম একটা স্বাস্থ্য কিছুক্ষণের জন্য, অনিত্য। তেমনি এই সংসারে আমাদের কত ভালোবাসার লোক, আবার কত লোক আমাদের বিরাগভাজন। তাদের কেন্দ্র করে যত সব সুখ দুঃখ সবই অনিত্য। রাজার ভূমিকায় অভিনয় করার জন্য রাজার পোশাক পরেছিলাম, অভিনয় শেষ হয়ে গেলে আবার আমরা ছেঁড়া কাপড় পরে বাড়ি চলে যাব। শাস্ত্র বলছে, আমি কখনোই জন্মাইনি, আমি মরবও না, স্বরূপত আমি মুক্ত। কেউ যে আমায় মুক্ত করে দেবে তাও কিন্তু নয়, আমি মুক্তই আছি। শাস্ত্র আরও বলছে, জীবন নেব সদা মুক্ত, অর্থাৎ জীবিত অবস্থাতেই আমি সদা মুক্ত। কৃতার্থ, অর্থাৎ যা আমার করবার তা আমি করে ফেলেছি, যা আমার পাওয়ার তা সব পাওয়া হয়ে গেছে। ব্রহ্মবিত্তম, আমিই শ্রেষ্ঠ ব্রহ্মবিদ। আমি যে ব্রহ্ম এ আমি জেনে গেছি। উপাধি নাশাত, উপাধি নাশের ফলে। উপাধি কি? আমি ধনী, আমি নির্ধন, এসব উপাধি, এগুলো চলে গেছে। ঠাকুরের কথায় বলতে গেলে ল্যাজ খসে গেছে। ল্যাজ খসে গেলে কি হয়? ব্রহ্ম এব সন, ব্রহ্ম অপি এতি নির্দয়ম, অর্থাৎ আমি যে অদ্বয় ব্রহ্ম, এই জ্ঞানটা হয়ে গেছে। এই জ্ঞানটা হবার জন্য যে বিচারের প্রয়োজন, বিবেক চূড়ামণি হচ্ছে সেই বিচারের বই। বিবেক চূড়ামণি বইয়ের শুরুতেই আচার্য শঙ্কর পরমাত্মাকে প্রণাম জানাচ্ছেন। বলছেন, সর্ব বেদান্ত সিদ্ধান্ত গোচরম তম অগোচরম গোবিন্দং পরমানন্দং সৎগুরুং প্রণতি অস্মি অহম, অর্থাৎ সর্ব বেদান্ত গোচর, সমস্ত বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে যার কথা বলা হয়েছে, যিনি অগোচরম, অর্থাৎ যিনি বাক্য মনাতীত, গোবিন্দম পরমানন্দং, অর্থাৎ যিনি পরমানন্দ স্বরূপ এবং সদ্গুরু স্বরূপ, সেই পরমাত্মাকে আমি প্রণাম করি। এই শ্লোকে আচার্য শঙ্কর পরমাত্মার একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এবং তা হল গোবিন্দম। গোবিন্দম শব্দের অর্থ নিয়ে বিভিন্ন মত আছে। কেউ বলেন গো শব্দের অর্থ পৃথিবী এবং বিন্দ শব্দের অর্থ হল রক্ষক, অর্থাৎ যিনি পৃথিবী তথা ব্রহ্মাণ্ডের রক্ষক তিনিই গোবিন্দ। আবার কেউ বলেন গো শব্দের অর্থ হল ইন্দ্রিয় এবং বিন্দ শব্দের অর্থ রক্ষক, অর্থাৎ গোবিন্দ শব্দের অর্থ যিনি সমস্ত প্রাণীর মধ্যে বিরাজ করেন এবং প্রাণী সকলের ইন্দ্রিয়গুলো যার দ্বারা পরিচালিত হয়, তিনিই গোবিন্দ। তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি অগোচর, অর্থাৎ গোচরের ঊর্ধ্বে। গোচর হলো পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষেত্র, অগোচর গোবিন্দ, অর্থাৎ যিনি ইন্দ্রিয়াতীত এবং পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষেত্রের বাইরে, কিন্তু প্রত্যেক ইন্দ্রিয়ের মূল চালিকা শক্তি, তিনিই হচ্ছেন গোবিন্দ। এবং সেই পরমাত্মাকে প্রণাম জানাচ্ছি, বা সেই পরমাত্মাকে আচার্য শঙ্কর প্রণাম করছেন।
তাই প্রণাম জানিয়ে বলছেন, সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরং তম অগোচরম গোবিন্দং পরমানন্দং সদ্গুরুম প্রণতস্মি অহম। আচার্য শঙ্কর রচিত বিবেক চূড়ামণি গ্রন্থের প্রথম শ্লোক শেষ হল। পরের ভিডিওতে পরবর্তী শ্লোকের ব্যাখ্যা করা হবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি এই চ্যানেলের বিষয়বস্তু আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।